পৃথিবীতে মানুষের সবচাইতে চিরশত্রু যদি আমরা চিন্তা করি, তাহলে নির্দ্বিধায় বলতে হয় যে মানুষের চূড়ান্ত এবং চিরশত্রু হচ্ছে শয়তান। এখন তো আমরা মানুষ নিজেরা নিজেদেরকে শত্রু বানিয়ে নিয়েছি। আমাদের সমাজ রাষ্ট্রের অবস্থা হলো এমন, আওয়ামী লীগ বিএনপির শত্রু, বিএনপি আওয়ামী লীগের শত্রু, একটি দল আরেকটি দলের শত্রু, এক ভাই আরেক ভাইয়ের শত্রু, যেটা হওয়ার কথা ছিল না। মূলত চূড়ান্ত ভাবে বনি আদম তারা শত্রু হিসেবে গ্রহণ করার কথা ছিল সবাই মিলে শয়তানকে। এটা আমার কথা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে বলে দিচ্ছেন কোরআনে মাজিদের মধ্যে, শয়তান যে আমাদের চিরশত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হে বনি আদম, নিশ্চয়ই শয়তান তোমাদের চূড়ান্ত দুশমন, শয়তান তোমাদের চূড়ান্ত শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন আরো চমৎকার ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। হে বনি আদম, নিশ্চয়ই এই শয়তান তোমাদের চূড়ান্ত দুশমন, এই শয়তান তোমাদের চূড়ান্ত দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং এই চূড়ান্ত দুশমনকে তোমরা চূড়ান্ত দুশমন হিসেবে গ্রহণ করো। এই শয়তানের ব্যাপারে তোমরা সব সময় সতর্ক থাকো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। এই শয়তান তোমাদেরকে অনবরত জাহান্নামের দিকে আহ্বান করে থাকে। শয়তান তোমাদেরকে চূড়ান্ত ভাবে জাহান্নামের দিকে সব সময় আহ্বান করে থাকে। তোমাদেরকে জাহান্নামের অধিবাসী করার জন্য শয়তান চূড়ান্ত চক্রান্ত এঁটেছে। যে কোনো মূল্যে এই শয়তান তোমাদেরকে জাহান্নামী করেই ছাড়বে, এই মর্মে সে তার রবের কাছে সেই তার সিদ্ধান্ত জানিয়ে এসেছে। ঠিক কিনা? তাহলে আমরা মানুষ, আমাদের অবস্থাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চূড়ান্ত দুশমন সম্পর্কে জানিয়ে দিলেন, পরিচয় করিয়ে দিচ্ছেন, এবং এই চূড়ান্ত দুশমন আমাদেরকে জাহান্নামে নিবেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ স্বরূপ আমাদেরকে আরো চমৎকার করে জানিয়ে দিলেন, হে বনি আদম, তোমাদের পিতা আর তোমাদের মাতা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকেও এই শয়তান চূড়ান্ত রূপে বিপথগামী করার জন্য চেষ্টা করেছিল। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান
ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। হে বনি আদম, শয়তানের ফিতনার মধ্যে পড়ে যেও না। কামা খরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি। এই শয়তান যেমনি ভাবে চক্রান্ত এঁটে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বিতাড়িত করেছিল, বক্রতা সৃষ্টি করার চেষ্টা করেছিল, এই শয়তান এখনো তোমাদের জন্য চূড়ান্ত ভাবে সক্রিয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষের দিকে এসে বলছেন, ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া, ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই শায়াতিনা, শয়তানের দলবল, আউলিয়া এবং তাদের গোষ্ঠী চূড়ান্ত রূপে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছে, ঈমান আনয়ন করে নাই। তাহলে এই শয়তান তোমাদেরকে সর্বাবস্থায় পথভ্রষ্ট করার জন্য সর্বদা সক্রিয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, অপর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। ওয়া ইউরিদুশ শাইতান, শয়তান চায়, আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, তোমাদেরকে চূড়ান্ত রূপে পথভ্রষ্ট করতে। হে বনি আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে কোরআনে মাজিদের মধ্যে বিভিন্ন ভাবে শয়তানকে তোমাদেরকে চূড়ান্ত শত্রু হিসেবে পরিচয় করে দিল। শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য সর্বদা সক্রিয়। এই শয়তান তোমাদেরকে জাহান্নামে নেয়ার জন্য চূড়ান্ত শপথ গ্রহণ করেছে। শুধু তাই নয়, হে বনি আদম, তোমাদের পিতামাতাকে শয়তান বেহেশত থেকে বের করার জন্য একটা অন্যতম ভূমিকা পালন করলো। এত কিছু বলার পরেও বনি আদম, এই শয়তানকে কি আমরা চূড়ান্ত রূপে শত্রু হিসেবে গ্রহণ করতে পেরেছি কিনা? শয়তানকে কি আমরা চূড়ান্ত শত্রু হিসেবে গ্রহণ করতে পেরেছি? এই এক বড় প্রশ্ন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের বিশুদ্ধ বর্ণনার মধ্যে এসেছে, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ ওয়াকুল্লা বিহি কারিনুহু। হে বনি আদম, তোমাদের জন্মের পরে প্রত্যেকের সাথে একজন করে শয়তান নিযুক্ত হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সতর্ক করলেন, প্রত্যেক বনি আদম শুনে নাও, জেনে নাও, তোমাদের জন্মের সাথে সাথে তোমাদের প্রত্যেকের সাথে একজন শয়তান লিপ্ত হয়ে যায়। কিভাবে করে তোমাদেরকে পথভ্রষ্ট করবে? ক্বালু ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক বনি আদমের কাছে যেহেতু শয়তান নিযুক্ত হয়ে যায়, তাহলে আপনার সাথেও কি শয়তান নিযুক্ত হয়ে গেছে নাকি? ক্বালা ওয়া ইয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আমার জন্মের সাথে সাথেও আমার সাথেও একজন শয়তান নিযুক্ত হয়ে গিয়েছিল। ইল্লা আন্নাল্লাহা আ'নানি আলাইহি ফাসলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই শক্তি দিয়েছেন, আমার সাথে যে শয়তানটি নিযুক্ত হয়েছিল সেই শয়তানটি আমার কাছে বশ্যতা স্বীকার করে ইসলাম গ্রহণ করে ফেলেছে। আলাইহি ফাসলামা, সে আমার আনুগত্য স্বীকার করে নিয়েছে। শুধু তাই নয়,
ইয়ামুরুনি ইল্লা বিখাইর, সে আমাকে সৎ কাজের ব্যাপারে সব সময় আহ্বান করে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সাথে যে শয়তান নিযুক্ত হলো, সেই শয়তানের অবস্থাটা কি? তারা তো সবাই মুসলমান হয়ে গেছে নাকি? হয়ে গেছে নাকি? আমাদের সাথে শয়তান যদি মুসলমান হয়ে যেত, ভালো কাজের দিকে যদি আহ্বান করত, তাহলে নামাজের সময়, সালাতের সময় তো মসজিদগুলো ফাঁকা থাকতো না, তাই নয় কি? ইবাদত বন্দেগী কল্যাণমূলক কাজে তো মুসলিমদেরকে খুঁজে পাওয়া যেত, কিন্তু মুসলিমদেরকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? এই শয়তান আমাদের চূড়ান্ত দুশমন। শয়তান বিভিন্ন ফাঁদ সৃষ্টি করে রাখে এবং বিভিন্ন ফাঁদ সৃষ্টি করে। সেই ফাঁদগুলো কি কি? এই ফাঁদগুলো সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা দরকার। শয়তান কি কি ফাঁদ সৃষ্টি করে বনি আদমকে সেই ফাঁদের মধ্যে ফেলে জাহান্নামে নেওয়ার পথ বের করে, সেই ফাঁদগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার, আছে না নাই? আছে। এখন আমরা জানবো যে শয়তান বনি আদমকে পথভ্রষ্ট করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করে থাকে। তার হাজারো পদ্ধতি রয়েছে। হাদিস, কোরআন এবং হাদিস ঘাটলে দেখা যায় হাজারো পদ্ধতি শয়তান এঁটে রেখেছে। মৌলিক আমরা আজকে হয়তো 4-5টা শয়তানের মৌলিক পদ্ধতি, যেই পদ্ধতিগুলো শয়তান এঁটে রাখে সবসময় আপনাকে আমাকে পথভ্রষ্ট করার জন্য। তো সেই মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে শয়তান ফাঁদ আটতেছে এবং সেগুলোকে ওভারকাম করতে হবে। যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে প্রকৃত অর্থেই আমরা ইমানদার হিসেবে এই দুনিয়াতে জীবনযাপন করতে পারবো। আর যদি সেই ফাঁদে পা দিয়ে দিই, তাহলে তো শেষ, পথভ্রষ্ট হয়ে গেলাম, জাহান্নামীদের কাতারের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। শয়তানের প্রথম যেই ফাঁদ, সেটা হচ্ছে শয়তান মানুষের অন্তঃকরণের মধ্যে সংশয় সৃষ্টি করে আল্লাহ সম্পর্কে। কার সম্পর্কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সংশয় সৃষ্টি করে এবং ইমানদারদেরকে শয়তান বোঝাতে চায় যে তোমরা কার উপাস্য করছো, কার ইবাদত করছো। রব বলতে তো আসলে এমন কিছুই নাই, কোথায় যাচ্ছ, কি করছো? শয়তান আমাদেরকে ঈমান হারা করার জন্য চূড়ান্ত ভাবে ওয়াসওয়াসা দিতে থাকে আমাদের কলবের মধ্যে। যখনই আমাদের মনে এই ধরনের চিন্তা আসবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখনই তোমরা সাথে সাথে পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে কি চাই? পানাহ চাই। সাথে সাথে এই দোয়া করবে। যখনই তোমার রব সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, অদৃশ্যের বিষয় সম্পর্কে, ঈমান সম্পর্কে যখনই শয়তান তোমাদের অন্তঃকরণের মধ্যে সংশয় সৃষ্টি করবে, তখনই সাথে সাথে করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই যে শয়তান আমার অন্তরে সংশয় সৃষ্টি করছে, আমি আল্লাহর কাছে পানাহ চাই এই শয়তান থেকে। এবং শুধু তাই নয়, যারা ঈমানদার তাদেরকে শয়তান কি করে? শয়তান বিভিন্ন ভাবে চেষ্টা করে যে তারা ঈমান থেকে তো তাকে গাফেল করা সম্ভব না, অনেক চেষ্টা করলাম, সে তো আসলে নাস্তিক হচ্ছে না, আল্লাহ সম্পর্কে তো সে সংশয় সৃষ্টি হচ্ছে না। আজকে আমরা আমাদের গ্রামে দেখি, আমাদের ছোটবেলায় একই সাথে বন্ধু বান্ধব নামাজে এসেছি, কত কল্যাণমূলক কাজ করেছি, কত সুন্দর স্কুলে পড়েছে, আমি মাদ্রাসায় পড়েছি, কিন্তু সেই সব বন্ধু বান্ধব দেখলাম পরবর্তী জীবনে তারা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে নামাজও শেষ, এবং এই যে এই তার যে আমল, আখলাকে আমল একটা পরিবর্তন আসে।
এমন এমন একটা অবস্থা অনেককেই লক্ষ্য করছি যে তারা আল্লাহ সম্পর্কেও সংশয়ের মধ্যে পড়ে যায়। তো এই জন্য তাওহীদের ব্যাপারে আমাদের সর্বাবস্থায় শয়তান আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করে। শয়তান তার চূড়ান্ত ভাবে চায় যে ঈমান হারা করে একটা মানুষকে কিভাবে মৃত্যু করা যায়। যদি এটা করতে পারে শয়তান, তাহলে শয়তানের জন্য এর চাইতে বড় সাকসেস আর কি হতে পারে। শয়তান দেখে বিভিন্ন ভাবে তাকে ঈমান হারা করা সম্ভব না, তাকে একটু শিরকের আশ্রয় নেওয়া যায় কিনা, তাকে মুশরিক বানানো যায় কিনা। সে আল্লাহকে বিশ্বাস করে, সে আল্লাহকে বিশ্বাস করে, এটা ঠিক আছে বুঝলাম, তাকে তো ঈমান হারা করা সম্ভব হচ্ছে না, কিন্তু তাকে মুশরিক বানানো যায় কিনা। মুশরিক বানানোর জন্য শয়তান চিন্তা করে তাকে ভায়া মাধ্যম করা যায় কিনা আল্লাহকে পাওয়ার জন্য। কি মাধ্যম? ভায়া মাধ্যম। কেমন ভায়া মাধ্যম? একজন ভাই তিনি দেখলাম আজমির শরীফে যাচ্ছে, তো ভালো কথা, আজমির শরীফে যাচ্ছেন, তো মাজার জিয়ারত করবেন, আল্লাহর কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে, তাই না? কিন্তু সে যাচ্ছে এই জন্য যে তার দীর্ঘ 10-12 বছর ধরে বিয়ে শাদী করছে, সন্তানাদি হয় না, এজন্য ওখানে যে বলবে, তারপরে যদি হয়, নাউজুবিল্লাহ, সন্তান দেয়ার মালিককে। আল্লাহর ওয়ালিদের মাজার জিয়ারত করব, জিয়ারত করার মাধ্যমে আমাদের আখিরাতের কথা স্মরণ হবে, আল্লাহর কথা স্মরণ হবে, মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে আমাদের ভয় সৃষ্টি হবে অন্তরে। এজন্য দরকার আছে জিয়ারত করা, জিয়ারত করতে হবে। কিন্তু তার মানে এই না যে আল্লাহর যেই বৈশিষ্ট্য সেটা অন্য কারো আছে, কাউকে দিয়ে দিলাম আমরা। গুলিস্তানে গোলাপ শাহ রাহিমাহুল্লাহ মাজারে, সেখানে এক ভদ্রলোক মাগরিবের নামাজ পড়ে বের হয়ে দেখলাম এক মুরব্বী ওখানে সেজদা দিয়ে আছে। কিসের মধ্যে? মাজারের মধ্যে। মাঝে মাঝে ওখানে সালাত আদায় করি, সালাত আদায়ের পরে দেখি মানুষের অবস্থা। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, দাদা দাড়ি তো পেকে গেছে, মাগরিবের নামাজ কি পড়ছেন নাকি? বলতেছে না। আপনি মুসলিম না? হ্যাঁ। তোমার কোন ভাবে সন্দেহ আছে নাকি আমি যে মুসলিম? বললাম না, আপনার নামাজ পড়েন নাই, অথচ মাজারে সেজদা দিলেন, সাজদা করলেন। বলতেছে আল্লাহর ওলির দরবারে এটা করলে লাভ আছে। তা আমি বললাম, কি জন্য সাজদা করলেন আপনি এখানে? তো সে আমারে বলল যে তার কোন নাতি কথা বলতে পারে না, এজন্য সে এই কাজটি করলো। দেখেন, সে মুসলিম, সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু নিজের সমস্যার সমাধানের জন্য এই যে সে মুশরিক হয়ে যাচ্ছে, বিভিন্ন কর্ম করে, বিভিন্ন কাজ করে, বাবার দরবারে যে এই ধরনের অপকর্ম করে, এর মাধ্যমে সে ঈমান হারা হয়ে শয়তানের সেই লক্ষ্য উদ্দেশ্যকেই বাস্তবায়ন করার জন্য তিনি অগ্রবর্তী হচ্ছে কি হচ্ছে না, এবং সে তার জাহান্নামকে এই কাজের মাধ্যমে নিশ্চিত করে নিচ্ছে। এই জন্য শিরক, এই ধরনের শিরক থেকে ঈমানদারদের সতর্ক থাকা খুবই জরুরি। শয়তান যে কোনো মূল্যে আপনাকে ঈমান হারা করতে চাইবে। ঈমান হারা যদি করতে না পারে, অন্তত আপনার ভিতরে কিছু মুশরিকি কার্যক্রম ঢুকিয়ে দিবে, যার মাধ্যমে আপনি ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিরকের ব্যাপারে সতর্ক করে দিলেন।
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। যেই ব্যক্তি মুশরিক হয়ে গেল, শিরকি কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করে নিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তি তার জন্য জাহান্নামকে অবধারিত করে নিল। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি। হে আমার বান্দারা, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কারো কোনো কাজে আসবে না। এই আয়াতের শেষে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের ব্যাপারে সতর্ক করে বলছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কান ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। হে ইমানদাররা, আল্লাহর ওয়াদা সত্য, এই শয়তান তো তোমাদের চূড়ান্ত ভাবে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে। আখিরাতের সেই চূড়ান্ত দিন সম্পর্কে, তোমাদের চূড়ান্ত ওই দুশমন সম্পর্কে তোমরা সব সময় সতর্ক থাকো, যেন তোমাদের চূড়ান্ত দুশমন তোমাদেরকে কখনোই পথভ্রষ্ট করতে না পারে ওই চূড়ান্ত দিনের ব্যাপারে। তাহলে শয়তানের এক নাম্বার ফাঁদ হলো আপনাকে আমাকে এই শয়তান মুশরিক বানানোর চেষ্টা করবে, ঈমান হারা করানোর চেষ্টা করবে। দুই নাম্বার শয়তানের ফাঁদ, শয়তান যখন দেখছে যে এই লোকের তো সাজদাও করানো সম্ভব হচ্ছে না গায়রুল্লাহর, এরপরে ঈমান হারাও করা সম্ভব হচ্ছে না, কি করা যায়? দুই নাম্বার যেই ফন্দি আটে শয়তান, সেটা হচ্ছে আপনাকে আমাকে দিয়ে কবিরা গুনাহ করায়। কি গুনাহ করায়? কবিরা গুনাহ করায়। আপনি আমি মুশরিক হলাম না, ঈমান হারা হলাম, কিন্তু যে কোনো ভাবে শয়তান চেষ্টা করবে যে তাকে দিয়ে কিছু কবিরা গুনাহ করায়। যে মা বাবার সাথে খারাপ আচরণ করো, অথবা হারাম খাও, অথবা সুদি কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাও, মদ জুয়া সাথে সম্পৃক্ত থাকো। একটু মদ খেলে একদিন আর কি হবে, বিয়ে বাড়ি, জীবনে একবার খাও, অন্তত বিয়ে উপলক্ষে খাও, একটু টেস্ট করো যুবক ভাইরা। শয়তান আমাদেরকে এইভাবে করে, বন্ধুদের সাথে অন্তত একবার একটা টান দাও, জীবনে আর টান নাই দিলা, আজকে সব বন্ধুরা একত্রিত হইছো, একবার একটা টান দিলে কিছু হবে না। ওই যে আপনাকে দিয়ে একটা টান খেল তামাশার মধ্যে যে দেওয়াইলো শয়তান, এই যে আপনাকে অভ্যাস করিয়ে ফেললো, এই অভ্যাস থেকেই শুরু হয়ে গেল আপনার আমার অধঃপতন। ওই যে বিয়ে বাড়িতে সারা বছর সারা জীবনে কখনো মাদক হাত দিয়ে ধরে নাই, বন্ধুদের পাল্লায় পড়ে হাসি তামাশার চলে, উৎসব উপলক্ষে একটু চুমুক দিয়ে ফেললেন, ওই চুমুক দেওয়াটাই আপনার আমার জন্য কাল হয়ে গেল। শয়তান কোনোভাবে আপনাকে ম্যানেজ করবে। এই যে সমাজের মধ্যে বিভিন্ন ফাঁদ, এগুলো কিন্তু শয়তানি অ্যাড করে রেখেছে, আয়োজন করে রেখেছে। আজকে 31st নাইট বলেন, আজকে বিবাহ শাদীর অনুষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের গান বাদ্যের আয়োজন বলেন, যে কোনো আয়োজনের জন্য যুব সমাজ যে একত্রিত হয়,
আমার যুবক ভাইয়েরা একত্রিত হয়ে তখন শয়তান কাউকে না কাউকে প্ররোচিত করে, কাউকে না কাউকে কারো না কারো মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করে। ওই যে একজনের মাধ্যমে একটি দলকে শয়তান গ্রাস করে ফেলে এই পর্যায়ক্রমে। এ ধরনের মাদকের সাথে যারা সম্পৃক্ত হয়, বিভিন্ন কবিরা গুনার সাথে যারা সম্পৃক্ত হয়, এদের ইতিহাস শুনে দেখবেন এরা এ ধরনের আয়োজনে যে জীবনে একবার টান দিয়েছিল অথবা জীবনে একবার ভুল করে চুমুক দিয়েছিল, ওটাই তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। একবার তাস খেলতে বসো, কি আর হবে, ছুটির দিন আজকে, বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, অনেক কষ্ট করছো, দীর্ঘ কষ্ট করে পরীক্ষা টরীক্ষা দিছো, এখন একটু এনজয়ের দরকার আছে না? এই যে শয়তান কবিরা গুনাহ করার জন্য আপনাকে আমাকে সে একটা ফাঁদ ফেললো, একটি জাল ফেললো, একটা টোপ সে ফেললো। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই কবিরা গুনার ব্যাপারে সতর্ক থাকতে হবে। খেয়ে হারিয়ে গেলে চলবে না, উদাসীনতায় এ ধরনের আয়োজনে যে যুবক ভাইয়েরা আমার কখনোই উদাসীনতা অবলম্বন করা চলবে না। চূড়ান্ত শত্রু কিন্তু আপনার আমার সাথে হাজির, সে তৎপর। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কবিরা গুনাহগুলোর ব্যাপারে আমাদেরকে কঠিন ভাবে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। হে আমার বান্দারা, ইন তাজতানিবু কাবাইরা, যদি তোমরা এই কবিরা গুনাহগুলো থেকে বিরত থাকতে পারো, ওই যে বন্ধুদের পাল্লায় পড়ে ভ্যালেন্টাইন ডে নামক অনুষ্ঠান করা হলো, 31st নাইট করা হলো, র্যাগ ডে করা হলো, আরো কত কি করা হলো, হ্যাপি নিউ ইয়ার করা হলো, হলুদের অনুষ্ঠান করা হলো, সেখানে যে ওই যে বন্ধুদের আয়োজনে তুমি সম্পৃক্ত হয়ে গেলে সমাজের তাড়নায়, কবিরা গুনাহ করার তোমার সুযোগ চলে এলো হাতের কাছে। বন্ধুরা তোমার হাতে একটা সিগারেট গুজে দিল, এক পেয়ালা মদ গুজে দিল, কিন্তু তুমি আল্লাহকে ভয় করলা। আল্লাহ বলছেন, তুমি যদি এই সমস্ত কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো বান্দা, আমি তোমার অন্যান্য সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিব। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, তোমার মৃত্যু হয়ে গেলে বান্দা তোমাকে সম্মানিত স্থানে প্রবেশ করাবো। ইউসুফ আলাইহিস সালাম যেমনি ভাবে নারীর ফাঁদে পড়ে কবিরা গুনাহ করেন নাই, আপনি আমিও যদি, হে যুবক ভাইরা, আজকের সমাজ ব্যবস্থা যেইভাবে গ্রাস করে নিয়েছে আমাদেরকে, গুনাহ করার সকল আয়োজন সম্পূর্ণ, আকাশ থেকে যেমনি ভাবে বৃষ্টি পড়ে, বৃষ্টির ফোঁটার মতো গুনাহ করার জন্য সকল আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে। শয়তান আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য চূড়ান্ত পরিকল্পনা এঁটেছে। বৃষ্টির ফোঁটা যেমনি ভাবে পড়ে, তেমনি ভাবে শয়তান যুব সমাজকে ধ্বংস করার জন্য ফাঁদ এঁটে বসেছে। ডানে বাঁয়ে, সামনে পেছনে, উপরে নিচে, যেখানেই তাকান গুনাহ করার সকল আয়োজন সম্পূর্ণ। হে যুবক ভাইরা আমার, যদি সেই সমস্ত গুনাহগুলো থেকে বিরত থাকতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর সম্মানিত স্থান আপনার আমার জন্য অপেক্ষা করছে। এই জিহাদে অংশগ্রহণ করতে হবে আমাদেরকে। এই জাহিরি সমাজ ব্যবস্থা, এই জাহালাত থেকে যুব সমাজকে যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যদি তারা ফিরে আসতে না পারে, তাহলে এই সমাজ জাহালতের কালের গর্ভে হারিয়ে যাবে।
ধ্বংস এই সমাজের জন্য অবশ্যকাম্যী হয়ে পড়ে। আজকে সবচেয়ে বড় সংকট, মাদকের মধ্যে যুব সমাজ হারিয়ে যাচ্ছে। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজে উঠলে সহশিক্ষার কারণে আমাদের যুবক ভাইয়েরা জিএফ, বিএফ, আরো কত কি, এগুলো থেকে তোমাদেরকে ফিরে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, তোমরা শপথ গ্রহণ করো ইউসুফ আলাইহিস সালামের মতো সেই চরিত্রের অধিকারী তোমাদের জন্য। তোমরা যদি অপেক্ষা করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে, সেই সম্মানিত স্থান তোমাদের জন্য অপেক্ষা করছে। এই দুনিয়ার সাময়িক খায়েশ মিটিয়ে কেন দুনিয়া এবং আখিরাত নষ্ট করবে? আজকে ইউসুফ আলাইহিস সালাম যেমনি ভাবে মোকাবেলা করেছিল, আসো না তুমি আমিও সেই রবের হুকুমে সেই জাহিলিয়াতকে মোকাবেলা করি। অনৈতিক সম্পর্ক আজকে ছেয়ে ফেলেছে সমাজের বিভিন্ন সেক্টরগুলো। শয়তান এমনি ভাবে বিপথগামী করে সমাজগুলোকে ধ্বংস করার পরিকল্পনা আটছে, আর বনি আদম তার চূড়ান্ত দুশমনকে কোনোভাবেই চিনতে পারছে না। তাহলে শয়তানের দ্বিতীয় ফাঁদ হলো কবিরা গুনাহের সাথে তোমাকে আমাকে যেমনি ভাবেই হোক সে টার্গেট করবে, এবং সে যদি বিশেষ করে যুবকদেরকে বিপদগামী করতে পারে তাহলে তার জন্য সবচাইতে বেশি ভালো। কারণ যুবকরাই তো এই সমাজকে পরিচালনা করবে একটা সময়। যুবকদেরকে যদি ধ্বংস করে দেয়া যায় তাহলে সমাজটা ধ্বংস হয়ে যাবে অটোমেটিকলি। এজন্য ইমানদাররা কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য সচেষ্ট হতে হবে। কবিরা গুনার বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হতে হবে। আমরা হয়তো পারছি না সেই ফিলিস্তিনের শিশুর মতো ইহুদিদের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করতে, কিন্তু এই ছোট্ট একটা জিহাদ, এই সমস্ত বিষয়গুলোর বিরুদ্ধে তো আমরা জিহাদে অংশগ্রহণ করতে পারি, তাই না? আসুন না এই জিহাদে অন্তত অংশগ্রহণ করি। এই জিহাদে যদি আমরা অংশগ্রহণ করতে পারি, হতে পারে আল্লাহ এর বিনিময়ে আমাদেরকে শহীদ হিসেবেই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। শয়তান যখন দেখে আদম সন্তানকে দিয়ে কোনোভাবেই কবিরা গুনাহ করা সম্ভব হচ্ছে না, এরপরে শয়তান তার তৃতীয় ফন্দি আটে, তৃতীয় ফাঁদ পাতে। শয়তান চিন্তা করে তার দ্বারা ঈমান হারা তাকে করানো সম্ভব হচ্ছে না, মুশরিক তাকে বানানো যাচ্ছে না। চিন্তা করলাম তাকে দিয়ে কবিরা গুনাহ করাবো। এই যুবক, এই মানুষ তো দৃঢ় প্রতিজ্ঞ, সে কোনোভাবেই আমার বশ্যতা স্বীকার করছে না, তাকে দিয়ে কবিরা গুনাহ করানো যাচ্ছে না। শয়তান এরপরে তার তৃতীয় ফন্দি আটে যে তাকে দিয়ে কোন রকম সগীরা গুনাহ করা যায় কিনা। শয়তান সব সময় সচেষ্ট থাকে যে অন্তত ছোটখাটো গুনাহ তারে দিয়ে করানো যায় কিনা। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ছোট ছোট গুনাহগুলো অনেক সময় আমরা হাসতে হাসতে করে ফেলি। ইমানদাররা হাসতে হাসতে অনেক সময় ছোট ছোট গুনাহ করে ফেলি। এই যে আপনি আমি ছোট ছোট গুনাহগুলো করে ফেললাম, এগুলো কি এমনি মুছে যাবে কিনা? আমরা হয়তো বা ভাবছি এই ছোট গুনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকে আমাকে ধরবে না, কিন্তু এই ছোট গুনাহগুলোর ব্যাপারেও আল্লাহ আমাদেরকে কড়া জবাবদিহি নেবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে ব্যাপারে সতর্ক করছেন। সূরা কাহাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা। সেদিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওয়া উযিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, অপরাধীর সামনে তার আমলনামা তুলে ধরা হবে। মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
সেদিন আপনার আমার সামনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামা তুলে ধরবে, ইমানদাররা তখন দেখবে তার ছোট কাজটিও বাদ পড়ে নাই, বড় কাজটিও বাদ পড়ে নাই। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। সেদিন ইমানদার আফসোস করে বলবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন এক আমলনামা আমার সামনে তুলে ধরা হলো। এই আমলনামার মধ্যে আমার ছোট গুনাহগুলো বাদ পড়ে নাই, বড় গুনাহগুলো বাদ পড়ে না। তাহলে আপনি আমি হাসতে হাসতে অনেক সময় তামাশা করে ফেলি, হাসতে হাসতে ইচ্ছাকৃত ভাবে অনেক সময় গুনাহ করে ফেলে, ছোটখাটো গুনাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন, তোমার এই ছোট গুনাহগুলো কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন তোমার ছোট গুনাহগুলো বাদ পড়বে না, আর তোমার বড় গুনাহগুলো বাদ পড়বে না। তুমি দেখবা ওই যে হাসি তামাশা করেছিলাম, ওই হাসি তামাশাও খামখেয়ালি ইচ্ছাকৃত ভাবে যেটা করেছিলাম, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে আজকে হাজির করেছে। শয়তান চিন্তা করে তাকে দিয়ে যদি ছোট একটা গুনাহ করা যায়, ছোট একটা গুনাহ যদি তাকে দিয়ে অন্তত করানো যায়, তাহলে ছোট গুনাহগুলো করতে করতে তার কলবের মধ্যে দাগ পড়ে যাবে। আস্তে আস্তে সে বড় গুনাহগুলো করা আরম্ভ করবে। এরপরে যখন তাকে দিয়ে একটা দুইটা বড় গুনাহ করানো যায়, দেখা যাচ্ছে বড় গুনাহ যখন সে করা আরম্ভ করবে, আস্তে আস্তে তাকে দিয়ে শিরকি কাজও করানো যাবে। তাকে যে শিরকি কাজের সাথে যদি আমি সম্পৃক্ত করে ফেলি, তাহলে তাকে ঈমান হারা করে চূড়ান্ত মৃত্যু বরণ করানো সম্ভব হবে। শয়তান আপনাকে আমাকে দিয়ে এইভাবে করে পরিকল্পিতভাবে ধাপে ধাপে এগোয়। আর শয়তানের ব্যাপারে আমাদের কি জিহাদ ঘোষণা আছে নাকি? শয়তান তো ঠিকই এগুচ্ছে, শয়তান তো ঠিকই এগুচ্ছে, আপনি আমি কি সে ব্যাপারে সতর্ক আছি নাকি? শয়তান দেখে যে তাকে দিয়ে ছোট গুনাহও করা যাচ্ছে না, করানো যাচ্ছে না, বুঝতে পারছেন? এবার কি ফাঁদ আটানো যায়? শয়তান চিন্তা করে তাকে দিয়ে ছোট গুনাহও করানো যাচ্ছে না, তাহলে ইবাদতের প্রতি তাকে একটু উদাসীনতা সৃষ্টি করে দেয়। সে যে মসজিদে আগে 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 আসতো, জুমার দিন 10টা বাজে গোসল করে টোরে প্রস্তুত, জুমার আজানের আগেই সে এসে মসজিদে হাজির, সওয়াবের উদ্দেশ্যে সে আগে আগে চলে আসলো। এই যে ইবাদতের প্রতি তার একাগ্রতা, আমি চেষ্টা করি অন্তত, আরে আগে যে কি করবা, খুতবার আগে গেলেই তো হয়। এরপরে শয়তান চিন্তা করবে যে বয়ান শুনে কি লাভ হবে, বয়ান তো তুমিও জানো, সে তো মুফতি সাহেব। শয়তান কি বড় মুফতি সাহেব। এই শয়তান আপনাকে আমাকে বুঝাবে যে বয়ান শুনে আর কি হবে, হুজুরে আর কি জানে, তুমি কত কিছু এখন ইউটিউবে পাওয়া যায়, আরে মাইকেই তো শোনা যাচ্ছে বাইরে থেকে। এই যে উদাসীনতা সৃষ্টি করবে আপনার আমার মধ্যে শয়তান। আগে দেখতাম বাবাজিরাও পর্যন্ত আগে মসজিদে 12টার আগে হাজির, কিন্তু এখন তো অনেক বাবাজি এবং যুবক ভাইদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে হতাশ হয়ে যায়। দেখবেন এরপরে কিছুদিন পর শয়তান চেষ্টা করবে যে কোন রকম ইমাম সাহেব যখন মসজিদে দাঁড়ায় নামাজে, তখন গেলেই তো হয়, আগে যায় খামাখা দুখুলুল মসজিদ পড়ার, দুখুলুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করে করলা, একটু সওয়াব হলো, সেটা দরকার কি, যায় নামাজটা পাইলেই তো হয়। এরপরে আস্তে আস্তে এই যে উদাসীনতা সৃষ্টি করবে শয়তান, আস্তে আস্তে দেখবেন যে জামাত ফেল হওয়া শুরু হয়েছে। যেই লোকটি মসজিদে সবার আগে এসে বসে থাকতো, সেই লোকটি একটা সময় দেখা যাচ্ছে যে সে অনেক দেরি করে আসতেছে, একটা সময় দেখা যাচ্ছে যে নামাজ শুরু হলে আসতেছে, এরপরে দেখা যাচ্ছে কোন রকম এসে সে নামাজটা পাইতেছে, এরপরে দেখা যাচ্ছে
তাকে 2-1 ওয়াক্ত নামাজেও পাওয়া খুঁজে যাচ্ছে না। এরপরে পর্যায়ক্রমে দেখা যাবে সে নামাজেই নাই। এই যে ইবাদতের প্রতি আস্তে আস্তে উদাসীনতা, আরে সুন্নত না পড়লে কি হয়, এই ধরনের বিষয় শয়তান আপনার আমার ভালো ভালো আমল যেগুলো আমরা করতাম সেগুলো না করার জন্য শয়তান আপনার আমার ভিতরে এই যে আস্তে আস্তে উদাসীনতা সৃষ্টি করবে। এভাবে করে শয়তান আপনাকে আমাকে বিপথগামী করার জন্য চূড়ান্ত শপথ নিয়ে সামনের দিকে এগোবে। এটা হয় শয়তানের অনেক কাজের প্রতি উদাসীনতা সৃষ্টি করা। এইভাবে করে শয়তান আপনাকে আমাকে সবসময় জাহান্নামে নেওয়ার জন্য, পথভ্রষ্ট করার জন্য চূড়ান্ত রূপে এগুচ্ছে আপনার আমার পরিকল্পনা কি। আসুন শয়তানের এই চক্রান্তকে আমরা বেহেশতে নিক্ষেপ করি, শয়তান যাতে আমাদেরকে কখনোই এই পথভ্রষ্ট করতে না পারে, উদাসীনতা না আনতে পারে, সে ব্যাপারে আসুন আমরা দৃঢ় প্রতিজ্ঞ হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।